আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু টেক ভ্যালি সিরিজ। আজকে আমি নেটগিয়ার WNR614 রাউটার ফার্মওয়্যার আপডেট করব এবং কনফিগারেশন করব। তার আগে আমি একটু বলে নেওয়া দরকার ফার্মওয়্যার কী জিনিস। ফার্মওয়্যার হচ্ছে রাউটারের একটি প্রি ইনস্টল এমবেডেড সফটওয়্যার যা রাউটিং প্রোটোকল, অ্যাডমিনিস্ট্রেটিভ ফিচার এবং রাউটারের সিকিউরিটিকে কন্ট্রোল করে। ফার্মওয়্যার হলো একটি রিড অনলি মেমোরি যা রাউটারের সর্বাধিক প্রয়োজনীয় একটি সফটওয়্যার। কম্পিউটারের যেমন উইন্ডোজ খুবই প্রয়োজনীয় একটি সফটওয়্যার, ফার্মওয়্যার ঠিক তদ্রূপ। প্রত্যেকটি রাউটারেই প্রাথমিকভাবে রাউটারটিকে অপারেট করতে ফার্মওয়্যার দেওয়া থাকে এবং এটি একটি অপারেটিং সিস্টেমের মতো যা রাউটারের ইন্টারফেস, প্রোটোকল কনফিগারেশন, সিকিউরিটি সেটিং ইত্যাদি প্রদান করে থাকে। এটি রাউটারটিকে নেটওয়ার্ক ক্রিয়েট করতে এবং কাস্টমাইজ করতে পারমিশন দেয়। ফার্মওয়্যার এমন একটি সফটওয়্যার যা ইউজার চাইলেই এটাকে ডিলিট করতে পারে না, শুধুমাত্র নতুন আপডেট আসলে তা এই ফার্মওয়্যারকে আপগ্রেড করতে পারে। রাউটারে যদি আপগ্রেড এসে থাকে তাহলে আপগ্রেড করে নেওয়াই ভালো, তা না হলে ব্যান্ডউইথ রেঞ্জ কমে যায় এবং বিভিন্ন সুযোগ সুবিধা থেকে রাউটারটি বঞ্চিত হয়। সুতরাং প্রত্যেকটি রাউটারেরই নতুন ফিচার আপগ্রেড আসলে আপগ্রেড করে নেওয়া প্রয়োজন। তো চলুন দেখা যাক কীভাবে রাউটারের ফার্মওয়্যার আপগ্রেড করতে হয় এবং কনফিগার করতে হয়। ল্যাপটপের সঙ্গে রাউটারটি কানেক্ট করে নিলাম। একটা ব্রাউজারে যাব, যে কোনো ব্রাউজারে সার্চ দিব ডিফল্ট আইপি রাউটারের 192.168.0.1। যদি প্রথমত বলে রাখি, যদি রাউটারটি রিসেট না দিয়ে থাকেন তাহলে অবশ্যই রিসেট দিয়ে নেবেন। সেকেন্ড অপশনটা সিলেক্ট করব, তারপর নেক্সট দিব, তারপর ওকে দিব। রাউটারের মধ্যে প্রবেশ করবে। চলে যাব সরাসরি ওয়্যারলেস সেটিংসে। তো রাউটারটা পুরাতন, চলেন যা আছে সেটা রেখেই আমি সরাসরি অ্যাপ্লাই দেই, দেখি কনফিগার করা সম্ভব হয় কিনা। অ্যাপ্লাই ক্লিক করি। এই যে দেখুন এখানে কি এসেছে, একটা এরর এসেছে 403 ফরবিডেন। এটা মূলত যদি আপগ্রেড না থাকে রাউটারের, সেই ক্ষেত্রে এরকম একটা এরর দিয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা আপডেট নিয়ে তারপরে আমরা কনফিগার করব। আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে লিখব WNR614 ফার্মওয়্যার, এন্টার দেই। আচ্ছা, আমার এখন ইন্টারনেট ব্যবহার করার দরকার, সুতরাং রাউটার থেকে ল্যাপটপ ডিসকানেক্ট করলাম। আমি ওয়াইফাই ব্যবহার করে আমি মূলত আগে ড্রাইভারটা অর্থাৎ ফার্মওয়্যারটা নামিয়ে নিব। রাউটার এই মুহূর্তে কানেক্ট থাকা মানে আপনার নেটওয়ার্কটা হ্যাং হয়ে যেতে পারে। আমরা ডাউনলোডে ক্লিক করব। কারেন্ট ভার্সনের মধ্যে ফার্মওয়্যার ভার্সন 1.1054 আমরা এটা ক্লিক করব, তারপর ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট। শো ইন ফোল্ডার থেকে ফোল্ডারে চলে যাব, তারপর ফাইলটাকে এক্সট্রাক্ট করে নেব। যে কোনো সফটওয়্যার বা ড্রাইভার ইনস্টল করতে গেলে প্রথমত আপনারা এক্সট্রাক্ট করে নেবেন, তাতে করে আপনার ইনস্টলেশনটা পরিপূর্ণভাবে হবে। তো ফোল্ডারটাতে চলে যাই, ক্লিক করি। এই ইমেজ ফাইলটাই মূলত আপডেট। আমরা পুনরায় রাউটারে চলে যাই এবং কানেকশনটা অবশ্যই লাগিয়ে নেবেন। অ্যাডমিনিস্ট্রেশনে যাব, তারপর ফার্মওয়্যার আপডেট। চুজ ফাইলে ক্লিক করব। কিছুক্ষণ আগে যে ইমেজ ফাইলটা দেখালাম সেটা হচ্ছে, আমরা সেখানে যাব, এই ফাইলটা। তো এটা সিলেক্ট করব, আপডেট দিব, ওকে দিব, ইয়েসে ক্লিক করব, আপডেট শুরু হবে।
ফার্মার আপডেট কমপ্লিট। এই যে দেখুন অ্যাডিশনাল লগ অন ইনফরমেশন চলে এসেছে। তো আমরা এখন কনফিগারে চলে যাব। সেকেন্ড অপশনটা সিলেক্ট করব, ওকে দেব। ফার্মার আপডেট হয়েছে, এই জন্য ইউজার আইডি পাসওয়ার্ড দেব। ইউজার আইডি অ্যাডমিন আর পাসওয়ার্ডটা পাসওয়ার্ডই, যে কোনো রাউটারেরই এটা আপনার ডিফল্ট, এটা নেভার দিয়ে দিব। চলে যাব ওয়্যারলেস সেটিংস। আমরা খুব সিম্পলি ভাবে আমরা কনফিগার করব। এখানে তেমন কিছু বেশি কিছু করব না, শুধু SSIDটা এবং দিয়ে নেব এখানে। পাসওয়ার্ড দেওয়া হলো, অ্যাপ্লাই ক্লিক করব। ওকে, ইউজার নেম পাসওয়ার্ড কমপ্লিট ওয়াইফাই রাউটারের। এখন ল্যান সেট আপ করব। আমরা ল্যান সেট আপে যাব, তারপর এখানে DHCP টিকটা উঠিয়ে দিব। এখানে যদি আপনারা TCP IP অর্থাৎ আপনারা IP দিয়ে যদি কনফিগার করতে চান করতে পারবেন, সমস্যা নেই। তবে অবশ্যই এখানে DHCP সার্ভারের যে টিকটা আছে উঠিয়ে দিবেন, তা না হলে রাউটার আপনার IP ছাড়বে। রাউটারের ডিফল্ট IP ছাড়লে নেটওয়ার্ক হ্যাং হয়ে যাবে, মাথায় রাখবেন বিষয়টা। তো এখন আমার কনফিগারেশন শেষ, আমরা এখন লগ আউট করে দিব রাউটারটা। রাউটার থেকে পাওয়ারটা খুলে দিবেন, তারপর আবার লাগিয়ে নেবেন। এখন আপনার ল্যাপটপে যে কেবলটা লাগানো আছে সেটা খুলে আপনারা ইন্টারনেট কানেকশনে লাগিয়ে দিবেন। রাউটার ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে যাবে। আমি আরেকটা রাউটারের সঙ্গে কানেক্ট করে নিলাম। এখন আমার কানেকশন ওকে। যে নামটা দিয়েছি, এই যে এটা কানেক্ট করব। এখানে পাসওয়ার্ড দেব। কানেক্টেড হয়ে যাবে। এই যে কানেকশন পেয়ে গেছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টস বক্সে লিখে দিবেন।